দিলাম শেয়ার। ওকে, দেখা যাচ্ছে না? হ্যাঁ আসবে। ঠিক আছে, ইউজারকে কল লাগাই। আগে আমরা একটু দেখা লাগি, এখন কল লাগা। আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, এডিটিং এখানে ডাবল ক্লিক করেন। হ্যাঁ, লিডিং প্ল্যানে ডাবল ক্লিক দিলাম। আচ্ছা, হাসিনুর ভাই আপনি নিজে হাতে করেন। হ্যাঁ, এবার প্রোফাইল নাম্বারটা দেন। ইয়েস ও দেন। হাসিনুর ভাই হ্যাঁ, এখানে ডাবল ক্লিক দেন নিটিং প্ল্যানে। এই যে এখানে, হ্যাঁ, ইয়েস দিবেন। সেলস অর্ডার ইয়েস। দিয়ে হ্যাঁ, বুকিং নাম্বার দেন 10। প্রোগ্রাম নাম্বার দেন। হ্যাঁ, প্রোগ্রাম নাম্বার দেন। এটা প্রোগ্রাম নাম্বার না দিয়ে বুকিং নাম্বার দেন। বুকিং নাম্বার যেহেতু পাইছেন, বুকিং নাম্বার দেন 10। প্রোগ্রাম নাম্বার পাই নাই। মানে বুকিং এর মধ্যে লিখে দিছে হচ্ছে বুকিং নাম্বারটা দিছে আর কি ওখানে। এই প্ল্যানের মধ্যে SNM এই যে 250010 এটা লিখে দিছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দেন ক্লিক প্রোগ্রাম আইডি দেন। 7। এখন ধরেন এই বুকিং যদি দুইটা হ্যাঁ, প্রোগ্রাম থাকতো তাহলে কোনটা সিলেক্ট করতো? আচ্ছা, এই বুকিং এ যদি দুইটা প্রোগ্রাম থাকতো, হ্যাঁ, তাহলে কোনটা সিলেক্ট করতে হবে? যেটা আসছে। মানে চালানে প্রোগ্রাম বুঝছি। নাম্বারটা লিখে দিতে বলবি। ওকে, ভাই হাসিনুর ভাই, তাহলে নিটিং কে বলবেন যে চালানের মধ্যে এটা থাকুক, প্রোগ্রামটা লিখে দিতে প্রোগ্রাম, কারণ এখানে তো একটা বুকিং এর এগেইনস্টে মাল্টিপল প্রোগ্রাম হইতে পারে, এই জন্য প্রোগ্রাম নাম্বারটা লিখে দিতে বললেন। প্রোগ্রাম নাম্বার এই যে হ্যাঁ হ্যাঁ, ওদের কাছে প্রোগ্রাম নাম্বার যায় একটা। ঠিক আছে, এটাতে একটা আছে, প্রবলেম নাই। যদি ওকে। দুইটা তিনটা থাকতো, ধর কোন প্রোগ্রামের কাপড় আসছে তখন আমি বলতে পারি। বুঝছেন, যদি আপনার একটা বুকিং এর আন্ডারে 3টা 4টা 5টা প্রোগ্রাম হয়, তাহলে কোন প্রোগ্রামে কাপড় আছে কেমনে বুঝবেন প্রোগ্রাম নাম্বার না দিলে? উম, এই যে এটা তো লেখা আছে না, তাই কিন্তু কিছু নাই। হ্যাঁ, প্রোগ্রাম নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে দিতে বলবেন আর কি। ওকে, শেষ। নেন, এটা একটা আছে, একটা ঝামেলা শেষ করি, ওটা বলে দিব আমরা, সমস্যা নাই। ওকে, হ্যাঁ দেন ক্লিক দেন, হ্যাঁ, যে কোনো একটা সিলেক্ট করেন। হ্যাঁ, ক্লিক করলেই হবে। দেন ক্লিক দেন। ওকে, এই যে ডাটা বসে গেছে দেখেন। একটা পপ আসলে কয়টা রোল আসছে বলেন? দুইটা রোল একটা? আসছে, দুইটা রোল আসছে। হ্যাঁ, 12 12 হ্যাঁ, 24 দুইটা রোল আসছে। প্রথম রোলের ওয়েট কত, এই রোলটা বসাতে পারবেন? হ্যাঁ, প্রথম রোলের ওয়েট প্রথম রোলের ওয়েটটা বসায় দেন। কিউসি পাস কোয়ান্টিটির এখানে এই যে পাশে। কিউসি পাস কোয়ান্টিটি, বা এই যে কিউসি পাস কোয়ান্টিটি বসায় দেন। আর যদি কলার কাপ থাকতো, এটার পাশে কলার কাপ 6 পিস, সেটা বলে দিত। 6 কেজি 5.17 কেজি 5 পয়েন্ট। ওকে, নিচেরটা দিয়ে দেন তাহলে আরেকটাতে। হ্যাঁ, 17 কেজি 5 পয়েন্ট। 24 কেজি হয়ে গেছে না? ওকে, ক্লোজ, তাই না? আর যদি কলার কাপ থাকতো তাহলে, যদি কলার কাপ পিস থাকতো বলে তাহলে দিতাম, কয় পিস কলার, 6 পিস। ওকে, ওকে, যদি কলার কাপ থাকতো তাহলে এই যে কোয়ান্টিটি ঘরে পিস লিখে দিতাম, কত পিস। ওকে, হ্যাঁ, তাহলে ক্লোজ দেন। দেন ক্লোজ দেন ভাই। হ্যাঁ, ওকে, দেখেন ওখানে কি কি বসে গেছে দেখেন। এগুলা ঠিক পাইছেন? কিছু নাই। হ্যাঁ, মেশিনটা মনে করেন এটা লেখা 64, এটা লেখছে ওপেন। তাহলে আমি এটা ওপেন দেবো। না, 64 থাকুক, ওপেন তো লাগছে না আপনার এখানে। ওপেনে এইখানে দেবো। কোথায় দিবেন? ওপেন। না না, কি ভাই 64 ডয় থাকুক, এটা 64 ডয় পাইছেন কিনা সেটা কোন। না, ওপেন। আমি ওপেন পাইছি, শুধু ওপেন, কোনো ডায়াড হয় নাই। আমার স্যাম্পলে কোনো ডায়াড নাই। ও আচ্ছা ভাই, এখানে ডায়া পাই নাই, মানে ওপেন ডায়া পাইছে, এনি ডায়া পাইছে, তাহলে এনি লিখে দিবে এখানে। তাহলে যেটা আছে সেটা এখানে চেঞ্জ করার দরকার নাই তো। ওকে, মানে ওখানে ডায়া দেয় নাই তাহলে। আপনার এই যে রেট হইতেছে আপনার বুকিং এর ডায়া, ফিনিশ ডায়া। হ্যাঁ, কিন্তু ও পাইছে কত? ও যদি পাই কম পায় তাহলে কম লিখে দিবে এখানে। বুঝছেন? তাহলে সে কি এটা মাপছে? মাপ, হ্যাঁ সে মাপে নাই, এনি ডায়া, এখন এই জন্য বলছে এনিটা লিখে দিবে কিনা। তাহলে 64 থাক। 64 আছে, থাক, এনিটা লেখার দরকার নাই। না, জিএসএম ঠিক আছে, জানেন জানেন না, যা লিখছে তাই। ওকে, কেন ভাই ও বুকিং এর মধ্যে আপনাকে দিছে না? অবশ্যই সে বুকিং এর মধ্যে দিছে আপনাকে, এখানে ডায়া তো লিখে দিছে ভাই। ডায়া লেগে দিলে আমার তো দেয় না, মনে হয় আমার পরে এই স্যাম্পল হলে কোনো ডায়া থাকে না। এই যেমন ভাই স্যাম্পল যাই থাকুক, কিন্তু আপনাকে বুকিং এর মধ্যে লিখে দিছে 140 জিএসএম লাইট। হ্যাঁ, তো ওই জিরা বলে কিছু সেটা, এই যেখানে লিখছে, কি লিখছে, 44 ওপি 25 ডায়া দিছে তাহলে এখানে। 24 গেজ, এটি আমার
আচ্ছা হোক এখানে হ্যাঁ এরকম হবে ওকে তাহলে যেটা থাকার কথা সেটা লিখে দিবেন ওরা যা লিখে দিছে এটা আচ্ছা এখানে এই ডায়া নিয়ে কনফিউশনে আপনি যেটা আছে প্রোগ্রামে সেটাই রিসিভ করেন। এই ডায়া নিয়ে মাপজোক হবে ফিনিশে ওই সময়। ঠিক আছে আচ্ছা যাই হোক ডায়া লিখে দিলে যেটা লিখে দিবে সেটাই দিবেন আপনি তো জানেন না ডায়া থাকুক হ্যাঁ ওকে আচ্ছা। এবার হচ্ছে যে দেখেন স্টোর, একেল গ্রে স্টোর করে গেছে, ফ্লোর রুম করে গেছেন। কোন রেকে রাখবেন? রেকটা সিলেক্ট করেন। কই স্টোর পড়ে গেছে কোথায় এই যে এখানে স্টোর পড়ে গেছে বুঝছেন হ্যাঁ, লোকেশনটা পড়ে নাই জি। লোকেশনটা হাইড হয়ে আছে লোকেশন এটা আউটবাউন্ড তো এই কারণে পড়ে নাই। ওকে কটন ফিল্ড থেকে আসছে এটা হ্যাঁ, হ্যাঁ। ওকে কটন এই যে ফিল্ড অটো লোকেশন বসে পড়ে নাই। গেছে হ্যাঁ ফ্লোর কোন এখন ফ্লোরে জাস্ট দিবেন দেন হ্যাঁ এটাও নয়, আপনার তো প্রোডাকশন ফ্লোর সিলেক্ট করবেন। এটা তো প্রোডাকশন হচ্ছে তো বাইরে। ওকে জাস্ট তাহলে এটা র‍্যাক, ফ্লোর রুম র‍্যাক র‍্যাক, র‍্যাক একটা ওই যে সিলেক্ট যে করেন। যে যে, হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর গ্রে স্টোর র‍্যাক আছে দেন কোন র‍্যাকে রাখবেন এটা রাখেন ওকে আর তো কিছু নাই সেভ বাই সেভ এই যে বসে গেছে এই যে বসে গেছে ফ্লোর রুম হ্যালো অটো পড়ে গেছে। যদি র‍্যাক একটা থাকতো একটা অটো পড়ে যেত। চালান নাম্বার ওকে ওকে চালান নাম্বার অবশ্যই আছে ভাই এই যে ওই যে রিসিভ চালান নাম ডান পাশে প্রোডাকশন ডেটের নিচে রিসিভ চালান নাম্বার। দেন বসায় দেন রিসিভ একদম চালান নাম্বার উপরে দেন ডান হ্যাঁ পাশে, হ্যাঁ। ওকে আর আর কি বসা লাগে হাসিন ভাই বলেন আর কিছু আছে আর এখন হচ্ছে কিছু যে যিনি আছে যিনি রিসিভ করছে উনার যে অপারেটর, আপনার রিসিভ করতে গিয়ে আর কোনো ডাটার দরকার আছে আমাকে বলতেছেন? না না এই যে আমার ইউজার আচ্ছা, আচ্ছা। কত সিঙ্গেল সুতা কোনটা হ্যাঁ মেশিন ডায়া মেশিন ডায়া ভাই মেশিন ডায়া এটা ওরা প্রোগ্রামও যেটা করছে সেটা এখানে বসে গেছে নেন ওই প্রোগ্রাম এটা তো সমস্যা নাই আপনি মেশিন ডায়ানে তো কাজ নাই আছে কাজ আছে ভাই হুম, শোন ভাই এই যে ওরা মেশিন ডায়া করছে এটা 25 দিয়ে করছে হ্যাঁ হ্যাঁ। এখানে তো প্রোগ্রামে দেখে দিচ্ছে তাইলে ওই যে হ্যাঁ এখন এই প্রোগ্রাম ওয়াইজ মেশিন এন্ট্রি করতে হইব তাইলে, বুঝছেন? যদি এই কারণ যখন প্রোগ্রাম করে সে তো একটা মেশিন দিল। ওই হুম মেশিনে তো নাও হইতে পারে। হুম অন্য মেশিনে হইতে পারে। হুম হইতে পারে সেক্ষেত্রে হুম প্রোগ্রাম ওয়াইজ মেশিন এন্ট্রি করতে হবে। আরেকটা বিষয় কাজ করতে হবে যে আমার অ্যাকচুয়াল কোন মেশিনে হইছে। আচ্ছা যদি ওই মেশিনে এন্ট্রি দিয়ে রাখি তাইলে আমার এই ওই মেশিনটা 25 দিয়ে থাকলে 25 ই পড়ে যাবে, আনলোড ও পড়ে যাবে। না এটা আমরা খোলা রাখা যায় না যেমন এই যে এটা খোলা রাখছেন এটা খোলা রাখছেন থাকলে আমরা ওই না, না, এটা খোলা রাখা যায় না। খোলা রাখলে না ওরা তো ভাই বাইরের সাইডে করে না ডিসক্রিপেন্সি। ফাঁকা যা পাইছে তাই ওরা লিখে দিছিল আর কি এটা যে আমরা ফাঁকা পাইতাম হ্যাঁ এখনো পারবে এখনো পারবে কিন্তু ওদের আবার ওই প্রোগ্রামটা চেঞ্জ করে নিয়ে আসতে হবে আপডেট করে দিতে হবে যেখানে ইয়ে ছিল আপনি পাইছেন পাওয়ার পর ওদের আপডেট করতে হবে এটা একটা ভেজাল না আপনি তারা আপডেট করবে সেটাও কথা ওকে শোন ভাই তাহলে সলিউশন কি ওই আহ, সলিউশন আছে, এখন যদি রিসিভ করুক। ঠিক আছে ভাই রিসিভ আচ্ছা করেন হাতে 25 লেখে নিন আমরা ইস্যুতে রাখতেছি হ্যাঁ সমস্যা নেই হ্যাঁ বলেন আর কি কি ওই সুতা কি বলতেছে? ও বলতেছে যে 32 সিঙ্গেল এর সুতা আছে মানে ইউজ করছে সেই সুতার হ্যাঁ। কাউন্টও লিখবে না, 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 আমরা তো আপনাকে ওখানে যাইতে বলি না। অ্যাডভান্স যাচ্ছেন কেন? দরকার নাই ওটা হ্যাঁ আপনার কি দরকার আছে 32 কাউন্টের সুতা দিছে এখানে দেওয়ার
এটা অটো করে যাবে। আপনি এই যে ইয়ান রডে ক্লিক করেন, ইয়ান রড। হ্যাঁ হ্যাঁ অটো চলে যাবে উঠাই দেন এটা উঠাই দেন দাঁড়ান 32 দিচ্ছেন না উঠাই দেই কই গেল উঠাই দেন হ্যাঁ এটা অটো মনে হয় বসে যাবে দাঁড়ান আপনার কেটে দেন হ্যাঁ দাঁড়ান ভাই সেভ দেওয়ার আগে ইয়ান আপনার রডে যান। আর কি লাগে ইয়ান লটে যাবে না বা লটে দেন ইয়ান লটে ক্লিক দেন হুম, ডাবল ক্লিক ইয়ান লটে লট লট এখানে ডাবল ক্লিক দেন কাউন্টের উপরে, হ্যাঁ, হ্যাঁ, যে এখানে। এখানে একটাই লট আছে, এটা 100% ইউজ হইছে না, তাহলে এটা 100 লিখে দেন। ওই যে ইয়ান পার্সনে 100। হ্যাঁ এখানে 100 লিখে দেন ২ টা হ্যাঁ লট থাকতো, তাহলে ২ টা লট মিলে 100 হইলে 100। ওকে 100 দিয়ে দেন কোথায় 100 লেখা আছে ওটা থাকুক ওটা ইয়ানের আপনি এখানে লিখে দেন না মানে এই যে আপনি 24 কেজি রিসিভ করতেছেন, এই 24 কেজি এর ভিতরে এই লটের সুতাই 100% ইউজ হইছে। এখন ধরেন বাল্কের ক্ষেত্রে কি হয়? একই প্রোগ্রামে ২-৩ টা লটের সুতা ইউজ হয় না? হ্যাঁ হয় তখন কোন লট থেকে কত পার্সেন্ট ইউজ হয়েছে এই রোলে, সেটা আপনি এখানে বলে দিবেন যে প্রথম রোলে 50%, পরের রোলগুলোতে 20-20, এই 3টা লট মিলে টোটাল 100%। ঠিক আছে বুঝতে পারছি মানে যত পার্সেন্ট ইউজ হয়েছে তত পার্সেন্ট এখন বুঝার উপায় কত পার্সেন্ট ইউজ হয়েছে এখানে 100 দেন। দিলাম 100 কিন্তু পরবর্তীতে বুঝবো কেমনে যে 100% ইউজ দিছে কিনা ওটা 100 ছাড়া সেভ নিবে না। না না বলতেছি যে বাহ! আর 3টা লটের সুতা এখানে থাকলো তখন আমি বুঝবো কেমনে কোনটা কত হ্যাঁ, পার্সেন্ট ইউজ করছে এটা ওই যে প্রসেস প্রোগ্রাম ওয়াইজ মেশিন এন্ট্রি যে পেজটা, হ্যাঁ যখন সুতা নিবে ওই পেজের এন্ট্রিটা আমি আপনাদের দেখাবো না আজকে। ওইখানে ওই নিটিং এর যারা করে ওরা বলতে পারে তারপর কোন লট থেকে কত সুতা এখানে হ্যাঁ হ্যাঁ ওটা তো যাচ্ছে। হ্যাঁ যায় মেশিনের নিট কার্ডটা বের করে না, ওই নিট জি জি কার্ডে বলা যায়। ওকে ঠিক আছে তারপর মিটিং থেকে আসবে ওটা সমস্যা নাই ভাইরা শুধু কল করে দেখে নিবে এখন এখন নিটিং এর ওটা, হ্যাঁ, ক্লোজ দেন। তো দিলাম আর কি লাগে হাসির ভাই আপনার কোন আর কিছু না লাগলে দাঁড়ান একটা স্ক্রিনশট নিয়ে ওই শুধু এই ইস্যুটা দিয়ে রাখি আমাদের জাস্ট এখন হচ্ছে ওই যে মেশিন ডায়া। হ্যাঁ জাস্ট এই মেশিনটা যদি এরা এডিট করতে পারে তাহলে আর এদের কিছু লাগবে না আহ, তাহলে এদের আর কিছু লাগবে না আমাদের যা আছে এটা দিয়েই চলবে কারণ আর এখন ওরা কি করে ম্যানুয়ালি মেশিন ডায়াটা হাতে কার্ডের মধ্যে চেঞ্জ করে রাখে ওকে সেভ দিয়ে রাখি সেভ ডেস্কটপ GRAY ওই রাস্তা আপডেট ওই প্রোগ্রামে ঢুকা মেশিন আপডেট করে আসলেও হয়। মেশিন গেরেশন মেশিন ডা এই ডায়া ওইটা মেশিন ডাটা আপডেট করে দেবো প্রোগ্রামে। না এটা তো এখন নিটিং এর সঙ্গে কথা বলতে হবে যে ওরা এরকম করবে কিনা হ্যাঁ, 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 এটা তো ঠিক ইয়া আছে। কিছু এখন আপনারা যদি এটাই। আমরা আপনাদের কাছে দাবি করবো যে ভাই এটা খোলা দেওয়ার ব্যবস্থা করেন তারপরে পরবর্তী বুঝছেন আপনাদের কাছে আমরা দাবি করবো এটা যে ভাই এই পাশে হয়তো বা প্রোগ্রাম 22 আছে যেমন এখানে 64 শো করছে প্রোগ্রাম ওরা যেটা দিয়েছে থাকুক 32 সময় থাকলে বাট আর একটা ফিল থাকবে যাতে আমি এডিট করে নিতে পারি এই ঠিক আছে ওটা যাবে সমস্যা নাই দেন সেভ দেন অপারেটর লাগবে, অপারেটর নিচে অপারেটর ছাড়া। ও অপারেটর লাগে আবার আচ্ছা, না অপারেটর সেভ নিছে করা নাই। হ্যাঁ সেভ নিছে ভালো আছে অপারেটর আমি চিনবো না কে অপারেটর কি কম কেমনে অনেক ওকে কিছু রিসিভ করতেছে। রিসিভ করে যে অটো বসে গেছে তো এই যে হাসিনুর GFS হুম, হুম, হুম। ওকে জি, হ্যাঁ। ওকে আর কি কাজ আছে কোন দেখ এটা ইয়াক বের করি ওই প্রিন্ট বের করি বারকোড বের করি দেখি কি বারকোড আছে এটা উপরে ওঠেন, আপলোড মোডে, হ্যাঁ। ডাবল ক্লিক দেন ভাই এখানে আপডেট মোডে আসুক হ্যাঁ একটা ক্লিক করলে হবে, একটা ক্লিক। একটা ক্লিক দেন হ্যাঁ ও, আসছে। ওয়েট কই আসে এটা নাই কি ওই যে ইয়ে পেজে? কোন পেজে? আচ্ছা, ইয়েতে ক্রোমে ফায়ারফক্স দেন নাই? ফায়ারফক্স দিছি কিন্তু ভাই ঢোকে নাই ফায়ারফক্সে তো যান, আবার যান। যে আবার কন্টাক্ট। এতগুলা কে শুনুন ভাই আপনার পিসি কি চলে গেছে নাকি আছে হ্যাঁ আসছে। আসছে হ্যাঁ এই যে দুটার এখন মনে হয় এখান থেকে টিক দিয়ে যাবে মনে হয় না হুম। কি দিব
দেন print.jms দেন একটা বাটন আছে আর কি আপাতত। আচ্ছা থাকুক একটা জায়গা আমরা জাস্ট মানে ডেমো দেখতেছি যে বের হয় কিনা দেখি। ওয়াও বের হইছে। হ্যাঁ চেক করেন আগে। কটন প্রিল থেকে আসছে মেশিন রিফ্রেশ দিয়ে ঢুকে যায় না কেন? 6.50 কেজি আসছে মেশিন ডায়া গেজ। ঠিক আছে এটা তার মানে এটা চেঞ্জ করতে হবে আমাদের তা না হলে মেশিন ডায়া গেজ শো করতেছে ঠিক। ওকে এখানেও ডায়া 64 শো করছে যদি আপনি না জানেন কত ডায়া দিছে তাহলে তো এনি রেখে দিতে হবে। হ্যাঁ তাহলে এটা করতে হবে। জিএসএম আপনি চালান থেকে পাইছেন কোনো সমস্যা নাই। টাইপ ওপেন হইতেছিল ওকে স্টিচ লেন্থ 2.7 এটা আপনি চেঞ্জ করতে পারেন জানেন। সিঙ্গেল জার্সি পাইছেন হ্যাঁ সার্কুলার লাইট কালার ওই যে কালারটাও পেয়ে গেছেন ওখান থেকেই বুকিং এর মধ্যে আপনার এখানে বুকিং এর মধ্যে দিয়েছিল এটা লাইট কালারের লাইট তারপরে গিয়ে আর কি পাইছেন প্রোডাকশন আইডি পাইছেন সাইজ পাইছেন কোনটা এসএল হ্যাঁ যাই 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 স্টিচ লেন্থ চেঞ্জ করা যায় যখন আমরা ওই ইন্ট্রি করছিলাম এটা ফাঁকা ছিল। হ্যাঁ এটা ফাঁকা ছিল আপনি সেভ দিছেন এই জন্য আর চেঞ্জ করতে পারছেন না কিন্তু এটা যখন দিছিলেন তখন এটা ফাঁকা ছিল চেঞ্জ করতে পারেন এটা হ্যাঁ হ্যাঁ পারেন পারেন হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই আমি আপনারে ছবি দিচ্ছি দাঁড়ান এই দেখেন ছবি যেটা দিলাম সেখানে দেখেন এসএল টা ফাঁকা হয়ে আছে দেখেন এই স্ক্রিনশট রাখছি একটা একটা বাটন রাখেন তাহলে লিঙ্কে একটা আমাদের শীট দেখেন ভিউ করে তো ভাই দেখেন ফাঁকা ছিল তারপরে আপনি এডিট করতে পারবেন হ্যাঁ শুধু গেজ গেজ এবং মেশিন ডাটা চেঞ্জ করতে পারেন নাই এই তাছাড়া এখন জি ভাই বলেন ইস্যুটা দেখান ইস্যু ইস্যু এখন ইস্যু আমরা এখন আইডি করি ওকে এই ডায়াগ্রামের এটা আজকে সলিউশন দিয়ে দিব না ঠিক আছে সমস্যা নেই ইস্যুতে একটা আপনি পেজের এন্ট্রি বাড়বে একটা পেজের এন্ট্রি বাড়বে এন্ট্রি পারবে না হুম ওকে এই তাহলে আমরা এখানে ইস্যু করতে রুল ওয়াইজ গ্রে ফেব্রিক রুল ইস্যু হুম গেলাম আমরা এখানে দিলাম হচ্ছে পারপাস হচ্ছে ইন হাউসেই দিলাম আলিমিনেট ডাইং করব হ্যাঁ আলিমিনেট পারপাস ফেব্রিক ডাইং ব্যাস্টাস নাই আর কিছু না এখন এই যে এখন আর কিছু না কিছু লাগবে না রোল নাম্বার শুধু এই রোলটা কল করবো হ্যাঁ এখন রোল কল করলে আমার আউটবাউন্ডে শুরু করতে হলে আমার একটা ওয়ার্ক অর্ডার করতে হবে আর কি আচ্ছা এটার ওয়ার্ক অর্ডার গুলো কি করবে যদি বাইরে পাঠান ডাইং এর জন্য এটা ওয়ার্ক করে করি একেরা এই যে প্ল্যানিং এর লোকজনই আমাদের নিচে ব্যাস কালকে গেলাম না প্ল্যানিং এর হ্যাঁ লোকজন করবে তাহলে এটা আপনার আজকে দেখাবো না ঠিক আছে এটা ওদেরকে দেখাই এটা বাইরে তো পাঠাবে না হ্যাঁ ভাই রোল নাম্বারে হ্যাঁ ঠিক আছে রোল নাম্বার কি ডেলিভারি হাসিনুর ভাই এটা আপনার এটাই তো প্ল্যান করতেছি রেফারেন্স যেটা আছে হাসিনুর ভাই এটাই করতেছি দেখেন ডেলিভারি করতেছি হ্যাঁ ডেলিভারি মানে ইস্যু রুল লেভেলে গ্রে ফেব্রিক ইস্যু দিয়ে এখানে শুধু ইন হাউস মানে আলিমে যাবে আর যদি আউটসাইড হইতো কেডিএল হইতো তাহলে এখানে আউটবাউন্ড দিতেন হ্যাঁ ওকে দিলাম এখানে তো অটোমেটিক আউটসাইড বসে কিন্তু গেছে যে এখানে যে সার্ভিস বুকিং নাম যেটা হ্যাঁ বুকিং নং এই ওয়ার্ক অর্ডারটা এখানে টেক করে দেওয়া লাগবে যে এই ওয়ার্ক অর্ডারে গেস্টে যাচ্ছে হ্যাঁ ওই আপনি যখন হ্যাঁ এখানে আউটসাইড দিবেন না হাসিনুর ভাই তার আগেই আমাদের প্ল্যানিং থেকে আনিস ভাই অথবা ওই কি বলে ওটাকে হাবিব হাবিব ওরা আপনাকে একটা দিবে ওয়ার্ক অর্ডার দিয়ে দিবে যে তুমি এই ফেব্রিকটা কেডিএল পাঠাও ওইটা তখন এখানে কল করলে আউটসাইডে যাবে যেহেতু ইন হাউস এই জন্য আমার কিছু লাগে নাই এখানে শুধু রোলটা কল করবো এখন এই আপনার রোল যে আছে রোলটা এখানে সুদিলে আসবে প্লিজ ইন্টার দ্য অর্ডার নাম্বার আর হচ্ছে এখানে যে আপনার বায়ার রেফারেন্স যেটা ওইটা দেন বা রেফারেন্স নাই তো এখানে আপনারা জানেন না আপনারা তো সব জায়গায় জানেন রেফারেন্স যেটা আছে
এই 10 নাম্বার কি বুকিং নাম্বার না? তাহলে এই যে বুকিং নাম্বার এখানে লিখতে বলেন 10, অর্ডার নাম্বার নিচে না লেখা। বুকিং কই এই যে এখানে 10, হ্যাঁ এটাই এই যে বলতেছি। হ্যাঁ, 10 দিলে হবে। ওখানে ওই 10 টাই জানেন অর্ডার আচ্ছা, নাম্বার। বসছে, সমস্যা নাই। এই তো দিয়ে জাস্ট আপনি কল করলেই চলে যাবে। এই যে দুইটা রোল, আর যখন আমরা রোল স্টিকার বসাবো তখন স্ক্যান করে পাঠাবো। হ্যাঁ, হ্যাঁ। স্ক্যানের অপশন কই? স্ক্যান কই? স্ক্যান তো যে যেখানে পপ আপ ব্রাউজ ডাবল ক্লিক করে ঢুকলেন ওটাই স্ক্যান। ওটা স্ক্যান। হ্যাঁ, ওখানে হচ্ছে জাস্ট মাউস রেখে স্ক্যানার দিলেই চুস করে নিয়ে বসে আপনি একটু পড়বে। ডান দিকে যান, ডান দিকে যান। রোল নয়, হ্যাঁ, এই ডান দিকে না, মানে এই পপ আপের ডান দিকে। এই যে এখানে এই যে রোল নাম্বার, হ্যাঁ, এখানে আপনি ক্লিক করছেন, রোলগুলো স্ক্যান করবেন, স্ক্যান করতে থাকবেন মানে অটো। ওখানে ক্লিক দিয়ে স্ক্যান ধরলে অটোমেটিক রোল নাম্বার বসে পড়বে। হ্যাঁ, এখনো তো আমরা রোল নাম্বার ম্যানুয়ালি বসাতে পারি, দাঁড়ান। সমস্যা কি? স্ক্যানার নাই কি আছে? হাত তো আছে। রোল নাম্বার কই? রোল নাম্বার কই? রোল নাম্বার একটু কই? এটার জন্য একটু ডান দিকে যাইতে বলছিলাম, একটু ডান দিকে যান। যান, হ্যাঁ, রোল নাম্বারটা দেখে আসি। রোল নাম্বার 1, 2। 3 আর 4, এটা না, এই যে বারকোড না। ও এটা। হ্যাঁ, কপি করে দিব, সমস্যা কি? আরে ডান ওই দিকে। দেখুন। না, আমি জাস্ট টেস্ট করতেছি, বুঝছেন? যখন আমাদের বারকোড আসবে তখন কেমনে আসে। পেস্ট দিলাম। তখন তো এন্টার। ও আসছে ভাই, আসছে। এটা শো হ্যাঁ, করছে। আপনি আবার পেস্ট করেন, পেস্ট করে 3 এর মধ্যে 4 দেন, কন্ট্রোল ভি দেন, এন্টার দেন। চলে আসে দুইটাই। হ্যাঁ, স্ক্যান করলে অটো চলে আসবে। ওকে। তো তাহলে থাক, আপনি স্ক্যান করলাম না। হবে না এটা। দাঁড়ান, স্ক্যান করলাম না। কেজি তো আছে, থাকবে না কেন? এই আছে, এই আছে, এই আছে, এই আছে, এই আছে, এই আছে, এই আছে। এই আছে, প্রোগ্রাম নাম্বার 7 আছে। ভাই কেজি খুঁজে পাইতেছে না, কেজি কই দেখি। ডান দিকে রোলের ওয়েট। হ্যাঁ, আয় যাও মাউস। এই যে কেজি কত? 6 বার। রোল স্প্লিট, রোল স্প্লিট, রোল স্প্লিট। সেক্ষেত্রে রোল কাইটা তারপর হ্যাঁ, দিতে হবে। এই যে আপনি যদি পুরাটা দিয়ে দেন তাহলে তো জানেনই, দুইটা সিলেক্ট করে ডেলিভারি দিলে শেষ। হ্যাঁ, তাহলে এখন আমরা এটা ডেলিভারি দিলাম না, বাদ। এখন তারপরে আর একটা অপশন আছে আপনার এখানে। আপনি বললেন যে পুরাটা দিব না, ওই 7 কেজির মধ্যে 5 কেজি দিব। তখন এখানে রোল স্প্লিট আছে। রোল স্প্লিট বিফোর ইস্যু। এই বিফোর, এবার এখান হ্যাঁ, এবার এই বুঝবেন যে না। রোলটাতে এন্টার দেন, দিয়ে আচ্ছা, রোল আর নাম্বারটা আমি হচ্ছে এখানে পেস্ট করে দেই। এই পেস্ট 3 করেন। হ্যাঁ, নাম্বারটা, হ্যাঁ, 3 নাম্বারটা এন্টার দেন। দিলেন। এই যে অরিজিনাল ওয়েট হচ্ছে 6.5, 6, এটা 5, লেখা, এটা ধরেন 3 কেজি পাঠাবেন, এর নিচে রোল ওয়েটে 3 লেখেন, এই 3 দিয়ে দিলাম রোল আইটে। দিয়ে সেভ দিলে এটা রোল এটা স্প্লিট সেভ হয়ে দিলে যাবে। 3 ভেঙে কেজি যাবে। আরেকটা রোল ক্রিয়েট, কি হতে হবে তখন? আপনার আরেকটা রোল রোল ছিল ক্রিয়েট হবে। 2টা, রোল হয়ে যাবে 3টা। হ্যাঁ, রোল হয়ে যাবে তখন 3টা। এই 3টার মধ্যে যে কোটা দরকার আপনি ক্যালকুলেশনকে পাঠিয়ে দিবেন। হ্যাঁ, হ্যাঁ। না, না, করলে তো কাটিয়ে ফেললেন। না, করি নাই তো, জাস্ট দেখাচ্ছি, যখন লাগবে আপনি করবেন আর কি। ওকে, ঠিক তাহলে আমার আছে। শামিম ভাইয়ের আবার ফোন দিবেন স্প্লিটিং এর আগে। হ্যাঁ, স্প্লিট করার সময় এরকম ফোন দিবেন, ইস্যু করার সময় একবার ফোন দিবেন। আমরা, আপনিও দেখলেন আমরাও দেখবো, সবাই একসঙ্গে দেখে সলিউশন। যেমন এখন রিসিভ করলাম, সেম ভাবে আমরা ডেলিভারিও দিব, আউটসাইডও ডেলিভারি দিব, স্প্লিটও করবো ইনশাল্লাহ। ভাই, আমি একটু বের হলাম, হ্যাঁ। ওকে ভাই, ওকে। হ্যাঁ, বুঝি নাই। টিএক্সএন কি? টিএক্সএন টা কি, মানে কি টাইপের জিনিস না বললে বুঝবেন কি আপনি? না, ওটা দিয়ে ঢুকতেছি, দেখি ওখানে ঢুকে আপডেট অপশন আছে, দেখি কি কি আইডি বসাবে। টিএক্সএন বলতে কন্ট্রোল নাম্বার। হ্যাঁ, ও 247201 আপনি রিসিভ করছেন তার প্রমাণ।
এই টিএক্স এর নাম্বারও দিবেন, সমস্যা তো নাই। ওকে, আপনি যে এখানেও দিতে পারেন 247201 24। না না রে ভাই, আপনি হচ্ছে যদি আপনার তো এটা আগের আর যদি লিখে রাখতে চান এই জায়গায় দিতে পারবেন, ঘর তো অনেকগুলোই আছে, বিভিন্ন জায়গায় ঘর দেওয়ার অপশন ছিল না। আহ, উপরে তুলি এটা, এই উপরে তুলছি। এখানে যে রিমার্কসে ঘরে দিয়ে দিলেন যে টিএক্সএম দিয়ে, বা আপনার ডকুমেন্ট পারপাস। আপনি এই নাম্বারটা আপনার কিসের জন্য? আপনি প্রমাণ স্বরূপ, তাই না? যে এই সিলে এটা ছিল। এই যে দিয়ে দিবেন, এই রিমার্কসে দিলেই চলবে, এখানে সমস্যা নাই। কই গেল? হ্যাঁ, না হাতে না বসলে কেমনে বসবে? ও, 1 2 অটো চলে আসে। হ্যাঁ, আপনার তো এখানে চলে আসছে, এই যে 02 নাম্বার একটা পড়াশোনা আইডিতে চলে আসে অটোমেটিক্যালি। হ্যাঁ হয় যে এটা অটো জেনারেট হয়েছে পড়াশোনা আইডি। হ্যাঁ, জি জি, জিপিই। জিপিই মানে যে গ্রে। হ্যাঁ হ্যাঁ, জিপি জিপি টু লিখলে হয় যে আপনার আপনার এই চালানের মধ্যে আপনি 24 কেজি ইউজ করছেন, 24 কেজি রিসিভ করছেন এই 02 আন্ডারে। হ্যাঁ, 02 আন্ডারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 24, হ্যাঁ। হ্যাঁ, এটা আপনার এখন স্টোর, এখন আপনার স্টকে রেডি আছে। হ্যাঁ, না না না, আপনি রিসিভ করছেন, শেষ, রিসিভ হয়ে গেছে, অথরাইজ এখন পর্যন্ত এখানে নাই। ঠিক আছে, ওকে, দেন কেটে দেন, আমি সেভ দেইনি, এটা অটো জেনারেট হয়ে আছে, সমস্যা নাই। ওকে ভাই, ঠিক আছে। এইটা এই যে কাজটা করলাম, এই কাজটা আমি ভিডিও করছি, এখন সেভ দিয়ে ইউটিউবে দিয়ে আপনাদের গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা অন্যজন এখান থেকে দেখে আইডিয়া নিতে পারবেন। ওকে, ঠিক আছে। আলামিন এসে করেন।